বাংলাদেশে দুটো বড় সেক্টর বৈদেশিক মুদ্রা অর্জনের, একটি হচ্ছে গার্মেন্টস, আরেকটি হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স। এই দুটোই কিন্তু শহীদ জিয়ার অবদান, এই দুটোই কিন্তু বিএনপির অবদান। তো মানুষ তার দৈনন্দিন সমস্যার সমাধান, সবচেয়ে বড় একটা যেটা সমস্যা এই মুহূর্তে আছে, জিনিসের দাম বাড়ছে। নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল ডাল তেল নুন, এইসব জিনিসের দাম বাড়ছে। এইসব জিনিসের দাম বাড়ার ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন? হয় জনগণের ইনকাম বাড়ানোর ব্যবস্থা করবেন, আর না হলে চেষ্টা করবেন যে কি কি চেষ্টা করবেন, কি কি পদক্ষেপ নেবেন জিনিসপত্রের দাম যাতে সহনশীল পর্যায়ে থাকে। মানুষ এইগুলো জানতে চায় এবং এইগুলো দেখতে চায়। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রিয় দল, যেই দলের জন্য আপনারা জীবনের বহু সময় ব্যয় করেছেন, যেই দলের জন্য আপনারা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, জেল জুলুম খেটেছেন, যেই দলকে আজকে আপনারা প্রতিষ্ঠিত করে তুলেছেন, এই দলের মূল উদ্দেশ্য বা লক্ষ্যই হচ্ছে, অথবা এই দল যতবার অতীতে ছিল, যেমন এখানে একজন প্রশ্নকর্তা বলেছেন যে আমাদের বিউটি আপা উনি বলেছেন যে শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া যখন সুযোগ পেয়েছেন ওনারা নারীদের জন্য কি কি পদক্ষেপ করেছেন, শিক্ষার জন্য কি করেছেন। আরেকজন বলেছেন, খুব সম্ভব মৃণাল কান্তি, উনি বোধহয় বলেছেন যে আহ, বিএনপি যখন সুযোগ পেয়েছে, এই যে বাংলাদেশে দুটো বড় সেক্টর বৈদেশিক মুদ্রা অর্জনের, একটি হচ্ছে গার্মেন্টস, আরেকটি হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স। এই দুটোই কিন্তু শহীদ জিয়ার অবদান, এই দুটোই কিন্তু বিএনপির অবদান। অর্থাৎ বিএনপি এই দুটোকে শুরু করেছে, তারপরে পর্যায়ক্রমিকভাবে এগিয়েছে, কম বেশি হয়তো পরবর্তী সরকার কেউ কম করেছে, কেউ বেশি করেছে, কেউ ভালো করেছে মন্দ করেছে, সেটা হচ্ছে অন্য ব্যাপার, বা শুরু করেছে বিএনপি। কাজেই জনগণ জানতে চায় যে এরকম শিক্ষার ব্যাপারে, এরকম কর্মসংস্থানের ব্যাপারে যেভাবেই হোক আপনারা কি করছেন, এইগুলা করেছে, সেই জন্যই মানুষ দেখেছে, মানুষ করেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা কি চাই, কি করেছি, কি করতে চাই, দেশের জন্য ভালো কি করেছি, দেশের জন্য ভালো কি করতে চাই, মানুষের জন্য ভালো কি করেছি, মানুষের জন্য ভালো কি করতে চাই, এই কথাগুলো নিয়ে যাওয়া মানুষের কাছে। আজকে যে 31 দফার যেই কর্মসূচি বা কর্মশালাটি হলো, প্রিয় সহকর্মীবৃন্দ, এই কর্মশালাটি দেখেন ঢাকা থেকে প্রশিক্ষকরা এসেছেন, আপনাদের কাছে তুলে ধরেছেন, প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরেছেন। এখন এইটি কি 31 দফা কি শুধু আমাদের জন্য, আমাদের দলের নেতাকর্মীর জন্য? তাই কি 31 দফা কি শুধু আমাদের দলের নেতাকর্মীদের জন্য? তাহলে কাদের জন্য 31 দফা? 31 দফা কার জন্য? ইয়েস, দেশ এবং জনগণের জন্য। তাহলে এখানে আহ, খুব সম্ভব আয়েশা সিদ্দিকী উনি একটি বলেছিলেন মহিলাদের ব্যাপারে যে ওনারা 31 দফা মানুষের কাছে নিয়ে নিয়ে যেতে চান। আমি বলেছিলাম যে এটা তো আপনাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। দেখুন, কেন্দ্র থেকে আমরা 31 দফার বিষয় আমাদের জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদেরকে আমরা তুলে ধরেছি, বিএনপি সহ অন্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সামনে তুলে ধরেছি। এখন কিন্তু এটিকে নিয়ে যেতে হবে আপনাদেরকে। আয়েশা সিদ্দিকী বলেছিলেন যে আমরা কি করবো, আমি চাই যে আপনাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। নেতৃবৃন্দ, এই যে আমাদের দলটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটি কিন্তু শুধু একা শহীদ জিয়া নন, শুধু একা খালেদা জিয়া নন, শুধু আমি একা নই, শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নন, বা স্থায়ী কমিটির সদস্যরা শুধু নন। এই দলটিতে দেখেন বিগত স্বৈরাচারী সরকারের সময় আমাদের 60 লক্ষ নেতাকর্মীর নামেই তো মিথ্যে মামলা ছিল, 50 লাখের বেশি। অর্থাৎ এই দলটি, আপনারা আজকে যারা সকলে বসে আছেন তারা, এবং সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ কোটি নেতাকর্মী আছে বিএনপির, প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায়, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি উপজেলায়, প্রতিটি থানায়, প্রতিটি পৌরসভায়, জেলায় লক্ষ লক্ষ নেতাকর্মী আছে। এই সকলকে নিয়ে আমাদের এই দলটি, এবং এর বাইরে বিশাল একটি জনগোষ্ঠী রয়ে গিয়েছে, বিশাল কোটি কোটি মানুষ রয়ে গেছে। আমাদেরকে তাদের কাছে যেতে হবে। তাদের কাছে শুধু আমরা এই কয়েক ব্যক্তি যেতে পারবো না, আপনারা যদি না যান আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। আমাদের যেতে হবে সকলকে।